কিন্তু আরব সমাজের জাহিলি যুগের অবস্থাটা এমন ছিল, যখন তাদের কাছে তিনটা জিনিস সবচাইতে বড় বেধি হয়ে দাঁড়িয়েছিল। একটা ছিল নারীর প্রতি লোভ। জাহিলি যুগের লোকেরা নারীর প্রতি আসক্ত ছিল, বিবাহ বন্ধনে তারা বিশ্বাসী ছিল না, বাজারি নারীদেরকে তারা ব্যবহার করত। 2 নম্বর, তাদের সবচাইতে বড় ব্যাধি ছিল সামাজিক কুন্দল, সাম্প্রদায়িকতা। নিজের সমাজ, নিজের পরিবার সবচাইতে শ্রেষ্ঠ। তারা যদি যত অপরাধী করুক, তাদের দোষ নিজেদের চোখে পড়ত না। অন্য কেউ তিল থেকে সামান্য পরিমাণ দোষ করলে সেটাকে তারা বড় করে দেখত। নিজেদের দোষগুলা নিজেদের কাছে মনে হইতো না। যে আপনি এই সমাজের না, আপনাকে মসজিদ থেকে বের করে দেওয়া সাধারণ ব্যাপার। আপনি তো এই সমাজে ভর্তি হন নাই, আপনাকে যে কোনো সময় অর্ডার দেওয়া হবে, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। এই সামাজিক ব্যাধিটা ছিল আরব সমাজের জাহিলি যুগের। আপনি দিনের কাজ করেন, আপনাকে বলবে আপনি বের হয়ে যান আগামীকাল থেকে, তাবলিগের কাজ করার দরকার নাই। এই কথা বলতে মুখে বাঁধবে না। বাংলাদেশের অসংখ্য অগণিত মসজিদে এইরকম ব্যাধি আছে। কেন? আপনি এই সমাজের না, আপনি ভাড়াটিয়া। তারা হচ্ছে এখানে স্থানীয়। সারা বছর তাদের নামাজের খবর নাই, মসজিদের কার্যক্রমের খবর নাই, আপনাকে বলে দিবে বের হয়ে যান। আরব সমাজের জাহিলি যুগের 2 নম্বর সবচাইতে বড় ব্যাধি ছিল এটা, সাম্প্রদায়িকতা। নিজেদের লোকদেরকে শ্রেষ্ঠ মনে হয়তো, অপরাধ করলেও ধনীর বিরুদ্ধে কোনো অপরাধ সেটা তারা বিচার করত না। গরিবের ছেলে যখন কোনো অপরাধ করত, তাকে তারা সমাজ থেকে বিতাড়িত করে দিত। স্থানীয়রা যদি কোনো অপরাধ করত, তাদের কোনো বিচার হতো না। কিন্তু শাম থেকে আসছে, মক্কা নগরীতে থাকে, সে কোনো অপরাধ করছে, সবাই মিলে এটার বিচার করে তাকে আবার শাস্তি দিয়ে শামে পাঠিয়ে দিত। এটা ছিল আরব সমাজের জাহিলি যুগের বর্বরতার যুগ। আমাদের সমাজে এরকম ব্যাধি আছে না নাই? 3 নম্বর ব্যাধি ছিল মাদক সেবন। তারা মাদক সেবনে লিপ্ত ছিল। এত পরিমাণে তারা মদ্যপান করত, বলে সাধারণ থেকে সাধারণ অনুষ্ঠান হলেই সবার আগে মদ পেশ করা হতো। সাধারণ থেকে সাধারণ বিষয়ে একটা আলোচনা বসছে, 3 জন 4 জন বসে এমনি গল্প করতেছে, অন্য কোনো খাবার থাকুক বা না থাকুক, সেখানে মদের বোতল থাকবেই। এটা ছিল আরব সমাজের 3 নম্বর ব্যাধি। 3টা ব্যাধি ছিল তাদের মধ্যে। 1 নম্বর নারীর প্রতি আকর্ষণ, 2 নম্বর সাম্প্রদায়িকতা, 3 নম্বর মাদক সেবন। আমরা আলোচনা করব 3 নম্বর ব্যাধি সম্পর্কে। এই মাদক সেবন ইসলাম ধর্ম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিষেধ করবেন। রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সবচাইতে শ্রেষ্ঠ বিচারক, প্রজ্ঞাবান বিচারক, হেকমতওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার হেকমতের বাহিরে আমাদের হেকমত চলে? আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, এই মুহূর্তে যদি মাদক আমি সরাসরি নিষেধ করে দেই, এই লোকগুলো বাঁকা হয়ে বসবে, আমার হুকুম মানবে না। এদেরকে আগে অভ্যস্ত করাইতে হবে। যেমন রোজার বিধান, হুট করে যদি আমি 30টা রোজা দিয়ে দেই, তাহলে তারা মানতে পারবে না। প্রথমে দিলেন 1টা, তারপরে দিলেন 3টা, এভাবে দিয়ে তারপরে 30টা দিলেন। তাও ঐচ্ছিক, কেউ চাইলে রাখতে পারো, কেউ চাইলে না রাখার সুযোগ আছে। 4 নম্বর ধাপে রোজাকে 30টা রোজাই ফরজ করে দিলেন, না রাখার কোনো সুযোগ নাই। মাদক সেবনে তাদেরকে এত বেশি অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাদেরকে এক চান্সে নিষেধ করে দিলে তারা মানতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে সেটাকে অভ্যস্ত করা শুরু করলেন। প্রথম ধাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আরব জাতিকে লক্ষ্য করে, সমগ্র পৃথিবীর মানুষকে লক্ষ্য করে ঘোষণা দিলেন, মদ কি জিনিস। মানুষকে শুধু বুঝাচ্ছেন মদ কেমন খাদ্য, মদ কেমন খাবার, এটা শুধু বুঝাইয়া দিচ্ছেন। রব্বুল আলামিন সূরা নাহালের মধ্যে 67 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াকিলুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিকে লক্ষ্য করে ঘোষণা দিয়ে দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে বড় দুইটা ফল দিয়েছি নেয়ামত হিসাবে। একটা ফলের নাম হলো খেজুর, আর একটা ফলের নাম হলো আঙ্গুর। এই দুইটা ফল থেকে তোমাদের মধ্যে অনেকেই আঙ্গুর এবং খেজুরের মাধ্যমে মদ তৈরি করে। ওয়ারিসকান হাসানা, আবার অনেকেই এটাকে সুন্দরভাবে পনির বানায়া খায়, বিভিন্ন সুন্দর সুন্দর খাবার বানায়া খায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, খেজুর এবং আঙ্গুর দিয়া দুই ধরনের খাবার তৈরি করা যায়। একটা খাবারের নাম হলো মিনহু সাকারান, যেটা নেশা তৈরি করে মাদক বানানো হয়। অনেকেই আঙ্গুর এবং খেজুর দিয়া মদ বানিয়ে খায়, আবার অনেকেই এটা সকালবেলায় খালি পেটে খায়, অনেকেই খাবার হিসাবে গ্রহণ করে, অনেকেই এটা দিয়ে হালুয়া বানায়, অনেকেই পনির বানায়া খায়। এটা হলো রিজকান হাসানা, সবচাইতে উত্তম খাবার। রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, এই দুইটা খাবারের মধ্যে যারা প্রকৃত জ্ঞানী তারা ভালোটা গ্রহণ করবে। মদ খারাপ রব্বুল আলামিন এই কথা বলেন নাই, শুধু বলে দিলেন আঙ্গুর এবং খেজুর দিয়া দুইটা খাবার বানানো যায়, একটা উত্তম আর একটা কেমন বলেন নাই। রব্বুল আলামিন জানায়া দেন এই দুইটা থেকে মদ বানানো যায়, আবার উত্তম রিজিক বানানো যায়। এখন আরব সমাজের লোকেরা চিন্তা করতে লাগলো, আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, একদিকে শুধু মদের কথা বললেন, আর একদিকে মদের পরিবর্তে সুন্দর খাবারের কথা বলে দিলেন। যেমন ভাত এবং বিরিয়ানি, দুইটাই তো ভালো খাবার, কিন্তু একটার তুলনায় আর একটার দাম বেশি না কম? একটার তুলনায় আর একটার প্রতি আমাদের আগ্রহ কম না বেশি? বিরিয়ানির প্রতি আগ্রহ বেশি। আপনার সামনে দুইটা খাবার দেওয়া হলো, অপশন দুইটার যে কোনো একটা খেতে পারবেন, 90% মানুষ কোনটা গ্রহণ করবে? বিরিয়ানি। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আঙ্গুর এবং খেজুর দিয়া দুইটা খাবার বানানো যায়, একটা মদ আর একটা হলো এরকম বিরিয়ানির মতো খাবার। আরব সমাজের লোকেরা চিন্তা করতে লাগলো, মদের প্রতি একটু অনীহা শুরু হয়ে গেল। তাহলে মদ তো মনে হয় ওরকম বেশি উন্নত জাতের খাবার না। তাদের ভিতরে কনসেপ্ট যিনি দিয়ে দিলেন তিনি কে? তাদেরকে এক তুলনামূলক একটা পার্থক্য, তাদের মধ্যে একটা কম্পেয়ার, একটা পার্থক্য তুলনামূলক বিশ্লেষণ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এভাবে অনেক দিন চলে গেল। যখন তাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন আসতে লাগলো যে আল্লাহ তাআলা দুই কথা বললেন, সাধারণ খাবার মদ, আবার রিজকান হাসানা উত্তম খাবার অন্যান্যগুলা। বিভিন্ন সাহাবায়ে কেরাম নবীজিকে আইসা প্রশ্ন করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, মদ সম্পর্কে আপনার কি বক্তব্য? মদ সম্পর্কে ইসলাম কি বলে? মাদক সম্পর্কে, নেশা সম্পর্কে ইসলাম কি বলে? এই ধরনের প্রশ্ন নবীজিকে অনেক সাহাবায়ে কেরাম করতে লাগলেন, যার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, হে আমার হাবিব, অনেক সাহাবায়ে কেরাম আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করি, পাশাপাশি জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করি। হে নবী, আপনি তাদেরকে জানায়া দেন, ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, মদ সেবন করলে সাময়িকভাবে শারীরিক কিছু উপকার হয়, মদ সেবন করলে শরীরটা একটু প্রফুল্ল মনে হয়, শক্তি মনে হয়, সাময়িক কিছু উপকার মদের মধ্যে আছে, এই কথা আপনি তাদেরকে জানায়া দেন। কিন্তু ওয়া ইসমুন কাবীরুন, পাশাপাশি মদ পান করলে অনেক অনেক ক্ষতি রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু মাদক সেবন করলে উপকার যে পরিমাণে হয় তার চাইতে 1000 গুণ বেশি মানুষের শরীরের মধ্যে ক্ষতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেন নাই, শুধু জানায়া দিলেন। প্রথমে বলছেন উত্তম খাবার ভাত আর বিরিয়ানির মতো, 2 নম্বরে জানায়া দিলেন উপকার এবং ক্ষতি দুইটাই আছে, তবে ক্ষতির পরিমাণ অনেক বেশি। ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তার ক্ষতিটা উপকারের চাইতে অনেক বেশি। 2 নম্বর ধাপে এই কথা বলার পরে অনেক মানুষের চিন্তার মধ্যে চলে আসলো যে মদ খাওয়া যাবে না,
সাময়িক উপকার যদিও হয়, কিন্তু ক্ষতির পরিমাণ যেহেতু বেশি, আমরা খাবো না। কিছু মানুষ সইরে আসতে লাগলো। তখনও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেন নাই। মদের মধ্যে সাময়িক উপকার আছে। প্রেমের মধ্যে শেখা খেয়ে মানুষ মদ পান করে, সংসারের অশান্তির কারণে মদ পান করে, যখন মাথার মধ্যে চাপ বেশি থাকে মদ পান করে। কেন? তার কাছে মনে হয় যে কিছু সময়ের জন্য এই বেদনাগুলা, এই পেরেশানিগুলা থেকে আমি ভুলে থাকতে পারলাম, কিন্তু দেখা যাবে 1 বছর 2 বছর পরে তার লিভার ড্যামেজ, কিডনি ড্যামেজ, ফুসফুস নষ্ট। কথা বলেন ঠিক কিনা? সাময়িক উপকার হচ্ছে, কিন্তু এটা হলো অন টাইম ওষুধের মতো। সাময়িক উপকার হবে, কিন্তু আপনার যৌবন শেষ। ঠিক তদ্রূপভাবে মদ সাময়িক উপকার হবে, কিন্তু শেষ জীবনে গিয়ে দেখবেন লিভার নষ্ট, ক্যান্সার ধরা পড়েছে, ফুসফুস নষ্ট, কলিজা নষ্ট, কিডনি ড্যামেজ হয়ে গেছে, হাড়গুড় ক্ষয় হয়ে গেছে। এরকম ধরনের যত নানা রকমের সমস্যা তৈরি হবে। সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন, যেহেতু ক্ষতি বেশি তাহলে খাওয়া যাবে না। অনেকেই ফিরে আসতে লাগলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ধাপে সাহাবায়ে কেরাম সহ গোটা পৃথিবীর মানুষকে মাদক সেবনের ব্যাপারে বলতেছেন। তিরমিজি, আবু দাউদ, নাসাই এই 3 কিতাবের একটা বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার ঘটনা বলতেছেন। মদ পান করার পরে কি সমস্যা হয়েছে, ছোট্ট একটা কথা এই 3 কিতাবের মধ্যে এসেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সনা আলানা আব্দুর রহমান ইবনু আউফিন তাআমান ফাদাআনা ওয়া সাকানা মিনাল খামরি ফাউখিযাতিল খামরু মিন্না ওয়া হাদারাতিস সালাতু ফাকাদ্দামুনি ফাকারাতু কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন ফাআনজালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ তার কোনো একটা অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দিলেন। আমরা দাওয়াত খাওয়ার জন্য যাইলাম। আরব সমাজের জাহিলি যুগের রীতি অনুযায়ী সেই দাওয়াতের মধ্যে মদ পরিবেশন করা হয়। আমরা মদ পান করলাম, এত বেশি মদ পান করলাম যে নিজেদের চিন্তা চেতনা বিলুপ্ত হয়ে গেল, মাতাল হয়ে গেলাম। মদ পান করার পরে এমন সময় মাগরিবের নামাজের সময় হয়ে যায়। আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে মাগরিবের নামাজ পড়া হবে। সব সাহাবাই কেরাম আলী বলেন, আমাকে সামনে দিয়া দিলেন, আপনি ইমামতি করেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাগরিবের নামাজে প্রথম রাকাতে দাঁড়াইলাম। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা মিলানোর জন্য সূরা কাফিরুন তেলাওয়াত শুরু করলাম। সূরা কাফিরুনের প্রথম আয়াত পড়লাম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে সকল মূর্তির ইবাদত করো, পূজা করো, আমরা সেগুলার ইবাদত করি না। এই 2 নম্বর আয়াত পড়ার পরে 3 নম্বর আয়াতে আলী গিয়া বলেন, ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন। আয়াত ভুলে গিয়ে নিজের পক্ষ থেকে বানিয়ে পড়া শুরু করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এই 3 নম্বরে এই আয়াত না বলে নিজে বলতে লাগলেন, ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন, তোমরা যার উপাসনা করো, পূজা করো, আমরাও তার পূজা করি। বলেন নাউজুবিল্লাহ। কেন? তিনি মাতাল, মাদক সেবন করে মাতাল হয়ে গেছেন। আয়াত উল্টাপাল্টা হয়ে এমন কথা বলছেন যে ঈমান নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 43 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারগণ, তোমরা কখনোই মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যাইবা না, যতক্ষণ না পর্যন্ত তোমরা যা বলতেছো তা বুঝো। কারণ যে মাতাল সে তো সাময়িক সময়ের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়, হয় কি হয় না? সাময়িক সময়ের জন্য প্রেসিডেন্ট হয়, সাময়িক সময়ের জন্য কিং সাউদ ইউনিভার্সিটির বড় প্রফেসর হয়। দেখা যায় সাময়িক সময়ের জন্য নিজেকে অনেক বড় কিছু সে মনে করে। কেন? হাত্তা তা'লামু মা তাকুলুন, সে কি বলে নিজে জানে না, সে কি বলে নিজে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দেওয়ার পরে যখনই নামাজের সময় হইতো, মসজিদে হারামের মধ্যে নামাজের সময় আমাদের মুয়াজ্জিন সাহেব যেরকম বলে, ইনশাল্লাহ দাঁড়িয়ে কাতার সোজা করি, সামনের কাতার পোড়া করি, মোবাইল ফোন বন্ধ রাখি।
তো তখনকার সময়ে এই সূরায়ে নিসার 43 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে ঘোষণা আসতো, নামাজের সময় হইলেই এই কথা বলতেন। একজন মুয়াজ্জিন যিনি ছিলেন দাঁড়ায় বলতেন, দাঁড়িয়ে কাতার সোজা করি, সামনের কাতার পুরা করি, সাউউ সুফুফাকুম ওয়াস্তাউ। আর একজন মসজিদের এক পাশে থেকে আওয়াজ দিয়া বলতেন, ওয়ালা ইয়াকরাবান্নাস সালাতা সাকরানু, যে মদ পান করে এসেছো সে নামাজের জামাতের মধ্যে দাঁড়াইবা না। এই ঘোষণা অনেক দিন পর্যন্ত চলতে থাকে, যে ব্যক্তি মদ পান করে এসেছো সে নামাজের জামাতে আসবা না, তুমি পরে নামাজ পড়বা, এই ঘোষণা দেওয়া হইত। সাহাবাই কেরাম চিন্তা করলেন, তাহলে মদ এতটাই, তখনও পর্যন্ত আল্লাহ তাআলা মদকে হারাম করেন নাই। তারা চিন্তা করতেছেন, দেখেন ইসলাম কিভাবে মানুষের কনসেপ্ট পরিবর্তন করে। সাহাবাই কেরাম চিন্তা করতে লাগলেন, মদ তাহলে এতটাই খারাপ জিনিস যেটা পান করে নামাজে দাঁড়ানো যায় না, তাহলে তো এটা জঘন্যতম জিনিস। তারা অনেক সাহাবাই কেরাম মাদক সেবন থেকে, এই নেশাদ্রব্য জিনিস সেবন থেকে বিরত হতে লাগলেন। এক পর্যায়ে ওমর ইবনুল খাত্তাব সহ অনেক সাহাবাই কেরামের প্রশ্ন মনে মনে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কেন এখনো হারাম করে না? প্রথমে একটা জিনিস শিখাইলেন, 2 নম্বরে আর একটা শিখাইলেন, 3 নম্বরে নামাজের মধ্যে শুধু নিষেধ করে দিলেন। এখন সাহাবাই কেরাম সবাই পরস্পর বলতে লাগলেন যে আল্লাহ তাআলা কেন মদকে সরাসরি হারাম করে না। এমনকি উমর ইবনুল খাত্তাব তিনি সবসময় বলতেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, হে আল্লাহ আপনি আমাদেরকে মাদক সেবনের ব্যাপারে স্পষ্ট আয়াত দিয়ে দেন, মাদক সেবন নিষিদ্ধ হওয়ার ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট বর্ণনা দিয়ে দেন। এভাবে সাহাবাই কেরাম বলতে লাগলেন। আল্লাহর নবীর মনের একটা বাসনা ছিল, আল্লাহ তাআলা এবার যদি মাদক সেবনকে নিষিদ্ধ করে দেয় ভালো হয়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত নাজিল করে দিয়ে ঘোষণা দিলেন, আজকে থেকে মদ সম্পূর্ণরূপে, মাদক সেবন নেশাদ্রব্য জাতীয় যে কোনো জিনিস সেবন করা আজকের পর থেকে ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম। রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, তোমাদের উপরে মদকে সম্পূর্ণরূপে হারাম করে দেওয়া হয়েছে, কারণ এটা হলো শয়তানের একটা কর্ম। যদি তোমরা জীবনে সফল হতে চাও তাহলে শয়তানি কর্মকাণ্ড তথা মাদক সেবন থেকে বিরত থাকো। মাদক সেবন করলে তোমাদের মধ্যে 2টা বড় বড় ক্ষতি হবে। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাদক সেবন করলে সর্বমোট 4 ধরনের ক্ষতি হবে। 1 নম্বরে মাদক সেবন করার কারণে একজন আরেকজনের সাথে মাতাল হয়ে ঝগড়া করবে, শত্রুতা বাড়বে। 2 নম্বরে মাদক সেবন করার কারণে একজন আরেকজনের সাথে ঝগড়া করে বিদ্বেষ বাড়বে। 3 নম্বরে মাদক সেবন করার কারণে আল্লাহর ইবাদত নামাজ থেকে মানুষ বিরত থাকবে। 4 নম্বরে মাদক সেবন করার কারণে আল্লাহর জিকির থেকে মানুষ বিরত থাকবে। এই 4টা ক্ষতি মাদক সেবন করলে হয় কি হয় না? মাদক সেবন করে একজনের গোয়াল ঘরে গিয়া রাত্রিবেলায় সকল গরুর রশি কাইটে দিছে, গরু এক একটা এক এক দিকে গেছে। সকালবেলায় তার পরিবারের সাথে ওই গরুওয়ালার দ্বন্দ্ব, বিশাল ঝগড়াঝাটি। মাদক সেবন করার কারণে রাত্রেবেলায় মদ খেয়ে, গাঞ্জা খেয়ে, পেন্সিডেল খেয়ে যাইতেছে, ইয়াবা কিংবা হিরোইন খেয়ে যাচ্ছে। যাওয়ার পথে রাস্তার ধারে একজনের খড়ের পুঞ্জি দেওয়া আছে, ওখানে সে সিগারেটটা ফালাইয়া দিল, ওখানে আগুন ধরে গেল, 2 পরিবারের দ্বন্দ্ব। এরকম হয় কি হয় না? মাদক সেবন করার মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে আজকে জিনা, বেবিচার, হত্যা, মারামারি, হানাহানি, খুনাখুনি অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক বেশি পরিমাণে শুধুমাত্র এই মাদক সেবনের কারণে বেড়ে গিয়েছে। যুব সমাজ দেখবেন একজনকে আর একজন ডাইকে নিয়ে যায় বাগানের ভিতরে, নিয়ে তারে মাইরা মোবাইল রেখে দেয়। এরকম হয় কি হয় না? তারপরে দেখা যায় একজনকে ধইরা বাগানে নিয়ে তার টাকা পয়সা সব রেখে দেয়। একজনকে ধইরা নিয়ে তার কাছ থেকে 50,000 টাকা দাবি করে। কেন? তার আগামীকাল খাওয়ার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা নাই, 5 জন মিলে সেই টাকার বন্দোবস্ত করে। শুধুমাত্র এই মাদক এবং নেশার কারণে আজকে যুব সমাজ থেকে শুরু করে